সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যা লেগে আসছে, আজান পড়েছে। আজানের শব্দে বেশ একটা অন্যরকম আনন্দ, ভালোবাসা, শ্রদ্ধা কাজ করে। সেই আজানের শব্দে আমি কিছুক্ষণ অফ করে রেখে তারপরে আমি শুরু করেছি। তো আজকে বিষয়বস্তু হলো যে আমরা কেন মিথ্যার স্বর্গে বাস করছি, কেন মিথ্যা মিথ্যা নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছি। এই কিছুক্ষণ আগে একটা মিথ্যা নিউজ দেখলাম। সবাই মিথ্যা নিউজ দিয়ে মনে করে যে বাবা, আমি তো নিউজ দিলাম, আমার তো প্রচুর ভিউ হবে। সত্য কথা বলেন, সত্যের মান নেই। আপনি মিথ্যা কথা বলছেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে দিয়েছি, ব্লক করেছি। কারণ আমি অনেকগুলো মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব সার্চ দিয়ে কোথাও পেলাম না। তো এগুলো আসলে কি করবেন বলেন? পয়সার কাছে সবাই শেষ, সবাই কাজ। আমি জানি তো পয়সা কি জিনিস, কিভাবে পয়সা মানুষের কাছ থেকে, যাই ওসব বাদ দেন। আমি দেখেছি অনেককে যে মানুষের কাছ থেকে টাকা কিভাবে নিয়ে তাকে আপনার হলো নিঃস্ব করে দেয়, এটা আমি দেখেছি। এরা এই ইউটিউব বলেন আর এই ফেসবুক বলেন, এরা মিথ্যা সংবাদ দিয়ে মিথ্যা সংবাদগুলো দেখাচ্ছে, আর সেখানে বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপন থেকে টাকা আদায় করছে, তারা বিজ্ঞাপনের টাকা পাচ্ছে। কি হবে গো? এগুলো চোরাই বিদ্যা। আপনাকে একদিন দেখবেন যে সবাই ছেড়ে চলে গেছে, মিথ্যা কথা বলছেন। এই মিথ্যা কথা লোকদেরকে সবসময় মানুষ মনে রাখে না। যাই হোক, আমি এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব না, আমি একটু অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে দেখলাম বেশ কিছু ছেলেপেলেকে ধরে পুলিশ না, সরি, আর্মি খুব পেদানি দিচ্ছে, খুব মারতেছে। এরা ওই আঁকা বাঁকা করে চলে না, মোটর সাইকেল নিয়ে একেবারে শব্দ করে মনে করেন যে রাস্তা কাঁপিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরে যায়। এমন মার দিছে মিলিটারি, আপনি কল্পনাও করতে পারবেন না। এই মার দেওয়ার পর ওরা যে চিৎকার করতেছে, তাতে বোঝা গেল যে ওরা আজকে কি মার খেয়েছে। এইটা দরকার আছে। এই ছেলেপেলেগুলোই আপনার নষ্ট করে দিচ্ছে এই সমাজ ব্যবস্থাকে। এরা যেমন সাউন্ড দিয়ে মোটরসাইকেল চালায়, তেমনি রাস্তা দিয়ে আঁকা বাঁকা করে এমনভাবে চলে, নিজেরাও মরে, আবার দুই চারটা ছোটো ছোটো বাচ্চাদেরকেও তলে ফেলায় মেরে ফেলে দেয়। এদের কারণে অনেক সময় অটো রিক্সাগুলো, সিএনজিগুলো বাঁচাতে গিয়ে নিজেরা উল্টে যায়। বিধি গিচ্ছিরি কাণ্ড। এমন একটা দেশ, এরকম দেশ বোধহয় পৃথিবীতে আর কোথাও আছে কি না, আই হ্যাভ নো আইডিয়া। আমার তো সত্যি কথা বলতেছি, অনেকে তো একটু মনে কষ্ট পাবেন, মানুষগুলো এত নোংরা হয়ে গেছে কীভাবে দেশের। বিশেষ করে কিছু কিছু ছেলেপেলের তো কথাবার্তা শুনলে পরে মনে হয় যে ওরা মানে দেশের রাজা হত্যাকর্তা হয়ে গেছে। আপনার সামনে কথা বলতেছে, এমনভাবে কথা বলতেছে একেবারে পাট করে, মনে কিছু ব্যাপারই না, মেরে দেবে আপনাকে। কথা বলতে হবে না, আপনাকে দোষর বানায় দেবে।
আপনি জীবনেও কিন্তু আওয়ামী লীগ করেননি, আপনাকে দোষর বানাই দিয়ে আওয়ামী লীগের দোষর মারো শালাকে। আমি তো জীবনে কিন্তু আওয়ামী লীগ করিনি, আমি রাজনীতি করিনি, করছি ছাত্র ইউনিয়ন করছি এক সময় অনেক আগে, তারপরে এক সময় জিয়াউর রহমানের সাথে যুবদল করেছি। টাইম, এটা টাইমিং, একটা সময়ের জন্য করছি। তারপর দেখছি এ দেশে রাজনীতি করে কিছু হবে না, এর চাইতে এই বেশ ভালো আছি, খুব কষ্ট থাকলেও ভালো আছি মনে করি। আমার চাইতে কত মানুষ কত বেশি কষ্ট আছে, আর আমি তো সেখানে খাওয়া পরে একটু বেঁচে আছি আর কি। এই পর্যন্ত যাই হোক, আমি যেটা আসলে বলতে গিয়ে ভুলে গেছি আর কি, চাঁদাবাজদের সংখ্যা বাড়ছে, খুবই বাড়ছে, বেকেয়ার। দেখলাম সেদিন 10-12 জন ছেলে মিলে আমাদের সামনে এমন ভাব দেখালো যে তারা ভাজা মাছ উল্টে খেতে পারে না। পরে সেই লোকের কাছ থেকে 10,000 টাকা চাঁদা আদায় করছে। লোকটা আমাদেরকে এসে বললো যে ভাই 10,000 টাকা দিল। সেই লোকটারও অপরাধ ছিল, কিন্তু অপরাধটা চাঁদা দেওয়ার মতন অপরাধ না। ভুল স্বীকার করতে পারে তাকে আর তো তাকে মারা যায় না, কিংবা তার কাছ থেকে টাকা আদায় করা তো অন্যায়, গুরুতর অন্যায়। আমি পরিষ্কার একটা জিনিস বুঝতে পারতেছি যে হঠাৎ করেই একটা শ্রেণী বাড়ায় গেছে, যে শ্রেণীটা আপনার মানুষের জীবনের দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে ঘর বাড়ি লুটপাট করতেছে, ডাকাতি করতেছে, চাঁদাবাজি করতেছে। সেদিন আমার এক বন্ধুর, আমার বান্ধবী নিবার, আমি গান ছাড়লাম, নিবার বাসায় কেক খাইতে গেছিলাম, ডিসি অফিসের সামনে থেকে নিবার কথা বলতে বলতে যাচ্ছে, মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। কে মোবাইল কেড়ে নিয়ে গেল? এই বগুড়ার মোবাইল কারে এই পকেট মার সান্দার করতে। এগুলোর ভাগ কে খায়? আসলে তাদের খুঁজে বের করা উচিত। আমার আপনার তো মানে এমন অবস্থা হয়ে গেছে, কিছু বলবেন, যারা এসব ভাগ খায় তারাই আপনার সুযোগ পেলে পারে ঠাস করে দেবে। এসব অদ্ভুত দেশ, যে দেশে আপনার হলো চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, মানে কোনো কারণ ছাড়াই একটা মানুষকে ফালতু। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ইন্ডিয়াকে পছন্দ করি না, যে কারণে আমি ইন্ডিয়ায় কোনোদিন আমরা যাওয়ার কোনো চিন্তা ভাবনাও করি না। যদি আমার আমেরিকাও যাব না, আমেরিকাতেও আমার ইমিগ্রেশনের কাগজপত্র জমা আছে, আমি যাব না। আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু এই বাংলাদেশ, যে বাংলাদেশ দেখতেছি, চাঁদাবাজির বাংলাদেশ, লুটেরার বাংলাদেশ, ডাকাতির বাংলাদেশ, গদিতে বসে চুরি করার বাংলাদেশ, এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? কখনোই না। চিন্তা করবেন না, কি হবে, এইভাবেই চলবে জীবন। তবে ভালো থাকার শ্রেষ্ঠ উপায় হলো একটু দূরে থেকে ভালো থাকুন, এদেরকে অ্যাভয়েড করুন। আর কেমন করে অ্যাভয়েড করবেন? এই চাঁদাবাজরা আপনাকে পেলেই তো আপনার কাছে এসে টাকা আদায় করবে। চাঁদাবাজদের থেকে সাবধান থাকুন, চাঁদাবাজদেরকে ঘৃণা করুন, চাঁদাবাজকে দেখলে পারে আপনার প্রতিহত করার চেষ্টা করুন, না পারলে সরে আসুন। ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেছে, সময় আর নেই, শেষ করলাম।